الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم المشركين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে কানাডা ইসলাম এ বিষয়ে আজকের আলোচনা, এবং আলোচনায় আজকে প্রধান আলোচক, প্রধান মেহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শেখ আবু নোমান তারেক। মোহতারাম মেহমানকে আমরা শুরুতেই আলোচনায় চলে আসছি। দর্শক শ্রোতা মণ্ডলীকে আমরা অনুরোধ করব, যারা আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আপনারা ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন। তো এক্ষেত্রে আমাদের মোহতারামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের নেটওয়ার্ক এবং অন্যান্য বিষয়ে সমস্যা কিছু থাকার কারণে সম্ভবত কিছু অসুবিধা হচ্ছে। আশা করি সমস্যা কেটে যাচ্ছে বা যাবে। ইন্টারনেটের বিভিন্ন জটিলতার কারণে অনেক সময় সমস্যা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে মান্থ অফ অক্টোবর, কানাডা ইসলামিক মান্থ অফ অক্টোবর, এই বিষয়ের উপরে আজকে দ্বিতীয় পর্বে আমাদের শেখ আবু নোমান তারেক ভাই তিনি আজকে আলোচনা রাখছেন। মোহতারাম মেহমানকে আমি জানতে চাচ্ছি যে এই ইসলামিক মান্থ অফ অক্টোবর, এখানে যে ঘোষণা হয়েছে গত সপ্তাহের আলোচনায় অনেকগুলি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দিয়েছেন। তো আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই দর্শকদের পক্ষ থেকে, বা আমরা জানতে চাই যে মুসলিম হিস্ট্রি এটা মানে কত বছরের হিস্ট্রি রয়েছে কানাডাতে, মুসলিম হিস্ট্রি এটা, এ সম্পর্কে আপনি আমাদেরকে কি একটু বলবেন? জি, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত মডারেটর, যারা ফেসবুকে লাইভে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, সকলকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা, আমি সকলকে রিকোয়েস্ট করব, এখন এই মুহূর্তে যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, আমাদের এই প্রোগ্রামটা আপনারা অন্যদের সাথে শেয়ার করুন ইনশাআল্লাহ। কারণ এর মাধ্যমে কানাডার হিস্ট্রি সম্পর্কে, মুসলমানদের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি, এবং পুরো অক্টোবর মাস জুড়ে প্রতি রোববারে কানাডার সময় ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম সকাল 9টায় আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম ইনশাআল্লাহ। তো আজকে আমরা যখন এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে কানাডায় মুসলমানদের ইতিহাস কত বছরের পুরনো, তো এটার জবাব হচ্ছে 170 বছর। আধুনিক কানাডার জন্ম হয়েছে 1867 সালে, 1867 কনফেডারেশন হয়। তারপরে পরবর্তীতে প্রথম যখন কনফেডারেশন হলো, 4টা প্রভিন্স মিলে হলো। যারা কানাডা সম্বন্ধে জানেন তারা জানেন যে কানাডা অনেক বড় দেশ, কিন্তু পরবর্তী বছরগুলোতে কানাডা আস্তে আস্তে অন্যান্য কানাডার পার্শ্ববর্তী যেসব এখন কানাডায় ওয়েস্টার্ন পশ্চিম দিকে যেসব প্রভিন্স গুলো আছে, এগুলো আস্তে আস্তে কানাডার সাথে যুক্ত হয়। তো মুসলমানরা কিন্তু এই আধুনিক কানাডার অনেক আগে এই কানাডা এসছে। আমাদের কাছে এখন পর্যন্ত দুই ধরনের হিস্ট্রি আছে। একটা হচ্ছে জানা হিস্ট্রি, যেগুলোর ডকুমেন্টেশন আছে, এভিডেন্স আছে,
সেই জানা হিস্ট্রি বা জানা ইতিহাসের এভিডেন্স অনুসারে মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের ইতিহাস কানাডায় হচ্ছে 170 বছর, 1851 থেকে 2020। কিন্তু তারও আগে ধারণা করা হয় যে মুসলমানরা তারা আগে এখানে বিভিন্ন কারণে বিভিন্নভাবে এসেছে। কিন্তু সেই 1851 সালের আগে যারা এসছেন সে ব্যাপারে আমাদের কাছে এনাফ কোনো এভিডেন্স নাই। তা আমি কানাডার ইতিহাসকে 4টা ভাবে ভাগ করি সহজে বোঝার জন্য, আমাদের দর্শকদের বোঝার জন্য। তো 170 বছরকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, প্রথম 50 বছর, দ্বিতীয় 50 বছর, তৃতীয় 50 বছর, তারপরে সর্বশেষ 20 বছর, এইভাবে 4টা যদি ভাগ করি তাহলে এই কানাডার ইতিহাসটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। তো প্রথম 50 বছর কি? প্রথম 50 বছর হচ্ছে 1851 সাল থেকে 1900 সাল পর্যন্ত, 1851 থেকে 1900 সাল, এই 50 বছর। এই ব্যাপারে আমি গত সপ্তাহে আলোচনা করেছি। যারা শুনেছেন তাদের জন্য, আর যারা শুনেন নাই তাদের জন্য, সকলের জন্য আবার কিছু জিনিস রিপিট করছি। আমাদের কাছে যে ডকুমেন্ট আছে সে অনুসারে সর্বপ্রথম কানাডায় যে মুসলমান ফ্যামিলি আসে সেই ফ্যামিলি একটা ইয়াং ফ্যামিলি। তাদের নাম হচ্ছে, ভদ্রলোকের নাম হচ্ছে জেমস লাভ, আর তার ওয়াইফের নাম হচ্ছে এগনাস লাভ। এই জেমস লাভ এবং এগনাস লাভ তারা এই ইয়াং ম্যারিড কাপল। তারা 1851 সালে স্কটল্যান্ড থেকে কানাডায় আসে। তো কানাডা যেই প্রথম ফ্যামিলি কানাডা আসে তার ফ্যামিলি নেম হচ্ছে লাভ। আর এই ফ্যামিলির সাথে কানাডার প্রথম প্রাইম মিনিস্টারের সাথে একটা যোগসূত্র আছে। এবং সেই কানাডার যিনি প্রথম প্রাইম মিনিস্টার হন 1867 সালে, তিনিও স্কটল্যান্ড থেকে এসেছেন। এবং ইন্টারেস্টিংলি, নর্মালি আমরা মনে করি যে মুসলমান মানে হয়তো আরব কান্ট্রি থেকে অথবা ইন্দো সাবকন্টিনেন্ট থেকে, এই ধরনের জায়গা থেকে, কিন্তু এই স্কটল্যান্ড থেকে ইয়াং ম্যারিড কাপল যারা ইসলাম ধর্মান্তরিত হয়েছেন, ইসলাম ধর্মকে কবুল করেছেন, তারপরে কানাডা এসছেন। তারপরে তাদের যে প্রথম সন্তান জন্মগ্রহণ করে তার নামও রাখা হয় তার বাবার নামে, এবং সেই সন্তানের নাম দেওয়া হয় জেমস লাভ জুনিয়র। তো এখন পর্যন্ত জানা মতে যে জেমস লাভ জুনিয়র হচ্ছে যে কানাডায় সর্বপ্রথম জন্ম নেয়া প্রথম শিশু। এই লাভ ফ্যামিলিতে তাদের মোট শিশু সন্তান ছিল তাদের 7 জন, এবং তাদের সর্বশেষ যে সন্তান জন্মগ্রহণ করে সে জন্মগ্রহণ করেছিল 1868 সালে, 1 বছর পরে আধুনিক কানাডার জন্মের। এবং এই আলেকজান্ডার লাভ ছিল তার নাম। এই আলেকজান্ডার লাভ আধুনিক কানাডার সর্বপ্রথম জন্ম নেয়া মুসলিম সন্তান। এর পাশাপাশি 1854 সালে আরেকজন ভদ্রলোক এই কানাডায় আসেন, তার নাম হচ্ছে মোহাম্মদ বাকু আকুয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন ওয়েস্ট আফ্রিকাতে, এবং সেখান থেকে ব্রাজিলে দাস হিসাবে তাকে বিক্রি করে দেওয়া হয় তার ছোটবেলায়। সেখান থেকে দাস হিসাবে তাকে আবার বিক্রি করা হয় ইউনাইটেড স্টেটে, আমেরিকাতে, এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ তিনি মুক্তি লাভ করেন দাস প্রথা থেকে, এবং মুক্ত স্বাধীন মানুষ হিসাবে তিনি কানাডাতে, এবং কানাডার এই যে লাভ ফ্যামিলি আর মোহাম্মদ বাকু আকুয়া তারাই কানাডার অন্টারিও প্রভিন্সে আসেন এবং সাউদার্ন অন্টারিওতে আসেন। পরবর্তীতে 1871 সালে আরেকটা ফ্যামিলি আসেন, তারা আসেন আমেরিকা থেকে, এবং তাদের পূর্বপুরুষরা ইউরোপ থেকে, ইস্টার্ন ইউরোপ থেকে সম্ভবত আমেরিকা এসেছেন। এবং এই যে ফ্যামিলিটা আমেরিকা থেকে 1871 সালে কানাডা অন্টারিওতে, তিনি এই ফ্যামিলি অন্টারিওতে আসে, তাদের নাম হচ্ছে জন সিমন অ্যান্ড মার্থা সিমন, এবং তাদের 1 সন্তান ছিল। এই সব মিলিয়ে এই সব ইনফরমেশন আমরা পাচ্ছি কোথায়?
যে আদমশুমারি হয় 1871 সালে। সেই আদমশুমারিতে আমরা দেখি যে কানাডায় টোটাল মুসলমানের সংখ্যা ছিল 13 জন। মোহাম্মদ বাকু আকুয়া এবং এই লাভ ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফ এবং 7 সন্তান, আর সিমন ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফ এবং 1 সন্তান। এরপরে 1901 সালে আরেকটা আদমশুমারি হয়। সেই আদমশুমারির তথ্য অনুসারে আমরা পাই যে মুসলমানের সংখ্যা 13 থেকে এই 50 বছরে বেড়ে 47 হয়। আর এই 50 বছর এই আমাদের কাছে এই পর্যন্ত যতটুকু, স্পেশালি আমার কাছে যতটুকু সংবাদ আছে, যতটুকু পড়াশোনা আছে, এই 50 বছর এই প্রথম 50 বছরে এর চেয়ে বেশি কিছু আমাদের কাছে জানা নাই। তবে এই সময়ে টরন্টো স্টার একটা পত্রিকা এখন আমাদের সময় প্রচলিত। এটা এর আগে টরন্টো স্টারের পূর্ব নাম ছিল দ্য ইভিনিং স্টার, এবং এই পত্রিকা 1897 সালে একটা আর্টিকেল প্রকাশ করে রমজানের উপরে। এটা ইন্টারেস্টিং যে মুসলমানদের পাশাপাশি রমজান সম্পর্কে, এবং সেখানে এই কথাগুলো বলা আছে যে আদার মুসলমানস মাস্ট নট ইট অর ড্রিঙ্ক এনিথিং বিটুইন ডন অ্যান্ড সানসেট, nor use tobacco during that time. After the first few days of the first, the strain shows plainly in the faces of the people. Means এই সময়ে এই রমজানে মানুষ কিভাবে রোজা রাখে, যদিও মুসলমানের সংখ্যা খুব লিমিটেড ছিল আমাদের কাছে, যে 40-50-এর কম ছিল ওই সময়, কিন্তু তৎকালীন সময়ের যে নিউজ পেপার অন্টারিও, স্পেশালি টরন্টোতে দ্য ইভিনিং স্টার, তারা রমজানের উপর একটা আর্টিকেল প্রকাশ করে। এটা হচ্ছে ওভারঅল সামান্য অল্প সময়ের মধ্যে এই প্রথম 50 বছরের ঘটনা। আমার মনে হয় আমাদের যিনি মডারেটর টেকনিক্যাল ত্রুটির কারণে, ডিফিকাল্টির কারণে উনি আমাদের সাথে নাই। আমি এখন আপনাদের সামনে সম্মানিত ভাইরা এবং বোনেরা দ্বিতীয় 50 বছর সম্পর্কে কিছু কথা বলবো, এবং আগামী সপ্তাহে আমাদের মামুন ভাই এসে গেছেন। দুঃখিত, ইন্টারনেটের কিছু সমস্যার কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। জি, আমার মনে হয় যে তারেক ভাই আপনি বলুন, আপনি 50 বছরের ইতিহাসটা আমাদের খুব জানা দরকার, এই বিষয়ে একটু জানতে চাই, বলুন। জি, আমরা আজকে বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে দ্বিতীয় 50 বছর, মানে 1901 সাল থেকে 1950 সাল পর্যন্ত কানাডার মুসলমানদের ইতিহাসটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, হাইলাইট গুলো তুলে ধরবো, এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা 1951 থেকে 2000 পর্যন্ত তৃতীয় 50 সময়, যে সময় মুসলমানরা অ্যাকচুয়ালি অনেক বেশি মুসলমান কানাডায় এসছে, এবং চতুর্থ উইকেন্ডে চতুর্থ এখন থেকে তৃতীয় রোববার, যেটা অক্টোবর মাসের শেষ রোববারে, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী সর্বশেষ 20 বছর 2001 থেকে 2020 পর্যন্ত হাইলাইট গুলো কথা বলব। তো যখন আমরা এখন আসুন আমরা 1901 সাল থেকে 1950 সাল সম্পর্কে কিছু কথাবার্তা বলি। তো আমরা জানি যে 1901 সালের আদমশুমারি অনুসারে মুসলমানের সংখ্যা ছিল কানাডায় 47। তারপর 1911 সালে আরেকটা আদমশুমারি হয়। এই 10 সালে, এই 10 বছরে 1901 থেকে 1911 এর মধ্যে কানাডার মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে, এক্সকিউজ মি, এবং খুব বেশি না হলেও যে সংখ্যাটা তারা টোটাল মুসলমানের সংখ্যা লিখিত তথ্যসূত্র মতে 797 জন মুসলমান, প্রায় 800 মুসলমান ছিল। এরপরে 20 বছর, এই 1911 থেকে 1930, প্রায় পরবর্তী 2 দশক মুসলমানদের সংখ্যা তখন কমতে থাকে। এর মধ্যে একটা কারণ ছিল যে তখন আমেরিকাতে অপরচুনিটি বেশি পাওয়া যাচ্ছিল, মুসলমানরা মূলত এখানে এসছে ভাগ্য অন্বেষণে, প্রথম দাওয়াতের জন্য কেউ প্রথম এসছে এরকম আমাদের কাছে জানা নাই, কিন্তু এখনো বেশিরভাগ মুসলমান যেভাবে একটা ভালো জীবনের আশায়, ভালো রোজগারের আশায় মুসলমানরা এখনো আসছে, তখনও
কানাডায় এই জন্য আসছিল। তো পরবর্তী 20 বছর 1911 সালের পরে দেখা গেল যে আমেরিকায় অপরচুনিটিটা বেশি, এবং কানাডার পশ্চিম তীরবর্তী শহর যেটা ভ্যানকুভার, ওদিকে কিছু মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান বা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কিছু লোকাল মানুষের মধ্যে অনেক ধরনের ঘটনা জন্ম নেয়। ফলে এই বেটার অপরচুনিটি টু আমেরিকা এবং এই রেশিয়াল কিছু চ্যালেঞ্জের জন্য, বর্ণবাদ সম্পর্কিত কোনো কিছু চ্যালেঞ্জের জন্য মুসলমানরা তখন আস্তে আস্তে আমেরিকার দিকে ঝুঁকে। ওই সময়টাতে আমেরিকাতে কিন্তু মুসলমানদের অনেক গ্রোথ হয়, কানাডাতে গ্রোথ কম হয়। তো তার এই সময়টাতে মুসলমানরা যারা ছিল তারাও, আগে কানাডা তখন এগ্রিকালচার বা কৃষি বেস ছিল, তো মুসলমানরা প্রাথমিকভাবে কৃষি কাজের জন্য অনেকে এসছে, আবার অনেকে কৃষি কাজ ছেড়ে তারা আস্তে আস্তে এই বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকেছে। আমাদের কাছে একটা তথ্য আছে, সেখানে বলা হচ্ছে যে 1921 সালে নোভা স্কোশিয়াতে বেশি মুসলমান ছিল দেন কুইবেক এন্ড এডমন্টন। আচ্ছা, এই মুসলমানরা যারা আসছিল এই সময়, তারা মেইনলি এডমন্টনে আসছিল, মেইনলি লেবানিজ মুসলিমরা এডমন্টনের দিকে যাচ্ছিল, কিন্তু লেবানিজ মুসলিমের বাইরেও সিরিয়া এবং অটোমান এম্পায়ারের বিভিন্ন জায়গা থেকে মুসলমান আসছিল। আমি গত সপ্তাহে বলেছি যে 1901 থেকে 1910 সাল এই সময়ে আমি যে সিটিতে এখন আছি ব্র্যানফোর্ডে, সেখানেও অনেক মুসলমান, 100 অধিক মুসলমান এসছে, এবং এই 50 বছরের মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য জায়গা যেখানে ব্র্যানফোর্ডে অনেক মুসলমান মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে, শ্রমিক হিসাবে এসছে, এবং তাদের প্রথম এই যারা এসছে তাদের ব্র্যানফোর্ডে প্রথম কবর আমাদের কাছে আছে, ডকুমেন্ট যে 1912 সালে তাদের প্রথম কবর হয়, এবং সেখানে অনেকের কবর আছে যেগুলো সেই কবরের মধ্যে একটা বড় বিশেষত্ব হচ্ছে যে তারা খ্রিস্টান কবরস্থানের মধ্যে এক পাশে মুসলমানদের জন্য স্বতন্ত্র কবরস্থান তৈরি করেছে। এই সময়ে এই 1910 সালে এক ভদ্রলোক তিনি আসেন, এর নাম হচ্ছে রাজেব আসেম। তিনি আলবেনিয়ান মুসলিম ছিলেন। তিনি পলিটিক্যাল রিফিউজি হিসাবে টরন্টোতে এসছে। এই রাজেব আসেম সম্পর্কে আমরা আগামী এপিসোডে কথা বলবো এই জন্য, কিন্তু রাজেব আসেম টরন্টোর একমাত্র মুসলিম হিসাবে অনেক দিন পরিচিত ছিলেন, এবং তার কানাডায় আসা হচ্ছে এই দ্বিতীয় 50 বছরের মধ্যে 1910 সালে তিনি এসছেন, এবং অনেক দিন হি ওয়াজ নোন অ্যাজ অনলি মুসলিম ইন টরন্টো, রাইট? পরবর্তীতে এই আপনার যে টরন্টোতে যে প্রথম মসজিদ হয়, সেই মসজিদের প্রতিষ্ঠাতা হিসাবে তিনি যুক্ত ছিলেন। আচ্ছা, এই সময়ে এই 50 বছর 1901 থেকে 1950, এই 50 বছরে পত্র পত্রিকাতে এই কিছু ইসলাম সম্পর্কে কথাবার্তা এসছে। এটা একটা স্পেসিফিক ঘটনা হচ্ছে টরন্টো স্টার। আমরা টরন্টো স্টার এর আগে কি একটা আর্টিকেল, রমজানের উপর আর্টিকেল প্রকাশ করেছে, সেটা আমরা শেয়ার করেছি। 1927 সালে টরন্টো ডেইলি স্টার একটা কুইজ প্রকাশ করে। কুইজের মধ্যে 10টা কোশ্চেন ছিল, রাইট? এবং এই 10টা কোশ্চেনের 9টাই ইসলাম সম্পর্কিত ছিল না, তবে তার মধ্যে 6 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটা ছিল হোয়াট ইজ রমাদান, রমাদান কি, এই কোশ্চেনটা ছিল। এটা হচ্ছে 1927 সালের ঘটনা। আচ্ছা, একই পত্রিকায় কুইজ দেয়া হয়েছে, এবং পত্রিকায় অন্য এক জায়গায় কুইজের উত্তর দেওয়া হয়েছে। তো যে জায়গায় কুইজের উত্তর দেওয়া হয়েছে, 6 নম্বর কোশ্চেনের উত্তর ছিল যে রমজান কি, 9 মান্থ অফ মুহাম্মাদান ইয়ার। তারা তখন মুসলমানরা মুসলমান হিসেবে পরিচিত খুব কম ছিল, পত্রপত্রিকা বলছে তখন মুহাম্মাদান হিসাবে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে ছিল, এভাবে পরিচিত ছিল। তো এটাকে রমজান সম্পর্কে বলা হচ্ছিল যে রমজান হচ্ছে যে এই ইসলামিক মুহাম্মাদান ইয়ার বা ইসলামিক ক্যালেন্ডারের, মুহাম্মদ ক্যালেন্ডারের নবম মাস। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এই সময়ে আরো একটা ঘটনা ঘটে এই 50 বছরে। সেটা হচ্ছে, আমরা জানি যে
1914 সালে 1914 সালে একটা জাপানি শিপ ভ্যাঙ্কুভারে এসে ভিড়ে, এবং সেখানে প্রায় 400 যাত্রী ছিল, সবাই পাঞ্জাবি ছিলেন। এবং তখন ডিসক্রিমিনেশন এবং বর্ণবাদটা সেই ওয়েস্ট কোস্টে খুব ভালোভাবে ছিল। ফলে কি হলো, এই জাহাজের নাম ছিল কোমাগাটা মারু। এই জাপান থেকে 400 পাঞ্জাবি শরণার্থীকে নিয়ে এখানে যখন জাপান এই জাহাজটা আসে, সেটাকে এই লোকদেরকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি, ইমিগ্রেশন ব্যান ছিল। তো এখন সেটার জন্য আমাদের গভর্নমেন্ট 2016 সালে ক্ষমাও চেয়েছে যে এটা ঠিক হয় নাই। তো কানাডা কিন্তু মানুষদেরকে গ্রহণ করার ক্ষেত্রে অনেক উদার, মানবিক হিসাবে কানাডায় অনেক সুনাম আছে। 1914 সালে এই সমস্যা হয়েছিল ওই জাহাজে। 1914 সালে যে জাহাজে সবাই যদিও পাঞ্জাবি ছিল, ইন্ডিয়ার পাঞ্জাব থেকে, সেখানে 337 জন শিখ লোক ছিলেন, 12 জন হিন্দু ছিলেন, কিন্তু ওই জাহাজে 27 জন মুসলিম ছিলেন, এবং তারা কেউ কানাডার নামতে পারেননি, কিন্তু কানাডার উদ্দেশ্যে আসছেন। এবং এই জাহাজে যারা ছিলেন তার মধ্যে একজন ভদ্রলোকের নাম জানা যায়। এটা সম্ভবত আমাদের জানা মতে ইসলামিক এডুকেশন, ইসলামিক ব্যাকগ্রাউন্ড ওয়ালা সর্বপ্রথম কেউ কানাডা আসা। ওনার নাম হচ্ছে মাওলানা বরকতুল্লাহ। তিনি 1927 সালে মারা যান। তিনি এইখানে কানাডা আসার আগে ইংল্যান্ডে এবং আমেরিকাতে পড়াশোনা করেন। তারপরে তিনি টোকিও ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন 1909 সালে। হ্যাঁ, সেখান থেকে তিনি এই 1914 সালে এই জাহাজে করে কানাডা আসেন। সম্ভবত ওনাকে এইখানে নামতে দেওয়া হয়নি, তবে এই জাহাজটা 2 মাসের মতো অপেক্ষা করেছে এই কানাডিয়ান পানিতে। এই অপেক্ষা করেছিল যে হয়তো তাদেরকে এখানে ঢুকতে দিবে, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা, এই সময়ে যখন এই যে ইমিগ্রেশন বিরোধী আন্দোলন চলছিল, সাধারণ লোকদেরকে বাইরে, বিশেষ করে এশিয়ান লোকদেরকে ঢুকতে দিচ্ছিল না, তখন ওই দিন কানাডা এই ইমিগ্রেশনের পক্ষে, সাধারণ মানুষ যারা বাইরে থেকে আসছে, ইমিগ্রেন্ট তাদের পক্ষে শিখদের একটা গ্রুপ স্ট্রংলি কাজ করেছে, এবং তাদের সাথে মুসলমানরা জয়েন করেছে। এবং যারা মুসলমানরা জয়েন করেছে, 2 জন মুসলমানের নাম জানা যায় যারা কানাডার তৎকালীন সময় 1914 ইমিগ্রেশন ব্যানের বিরুদ্ধে কাজ করেছে। তার মধ্যে একজনের নাম হচ্ছে মোহাম্মদ আকবর। তিনি পাঞ্জাবি মুসলিম ছিলেন, তিনি পুলিশ অফিসার ছিলেন ব্রিটিশ রুলড হংকং এ বিফোর কামিং টু কানাডা। আর আরেকজন ভদ্রলোকের নাম ছিল হোসাইন রহিম। আচ্ছা, এই 50 বছরে যে আরেকটা যে মৌলিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে আপনার কানাডার প্রথম মসজিদ এস্টাবলিশ হয় এই 50 বছরের সময়কাল, এবং সেটা হচ্ছে 1938 সালে এডমন্টনে কানাডার প্রথম মসজিদ এস্টাবলিশ হয়। এবং যেই ভদ্রলোক এই প্রথম এই মসজিদ এস্টাবলিশ করেন বা তার সাথে যুক্ত ছিলেন, তিনি কানাডায় এসেছেন 1901 সালে। 1901 সালে ইনি কানাডায় এসেছেন। আমরা 1901 সাল থেকে 1950 সাল সম্পর্কিত কথা বলছি। এই সময়ে তিনি এসে প্রথম টরন্টো এসেছেন। আহমদ আলী আওয়াইদ ছিল তার নাম। তিনি সেখান থেকে এডমন্টন যান, ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে এই 1938 সালে ডিসেম্বরের 12 তারিখ কানাডার প্রথম মসজিদ এডমন্টন শহরে প্রতিষ্ঠা হয়, এবং মসজিদের নাম হচ্ছে আল রশিদ মসজিদ। এবং এটার উদ্বোধনীতে খুব বিশ্ববিখ্যাত কোরআনের ইংলিশ অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী, তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মসজিদ বানাতে তৎকালীন সময়ে খরচ হয়েছিল $4,500 কেনেডিয়ান ডলার। মানে ইন্টারেস্টিংলি হচ্ছিল যে তৎকালীন সময়ে এডমন্টনে মুসলমানদের জন্য এই $4,500 কালেক্ট করা কষ্ট ছিল।
এই জন্য নন মুসলিম ভাইয়েরা বোনেরাও এটার সাথে শরীক হয়ে এই মসজিদ তারা সহযোগিতা করেছে। পরবর্তীতে 1989 সালে অ্যাকচুয়াল মসজিদটাকে সরায় ফেলা হয়েছে। যে সর্বপ্রথম কানাডার যে মসজিদ 1938 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই মসজিদের স্ট্রাকচারটাকে, কারণ এটা অনেক ছোট ছিল এবং মানুষ অনেক মুসলমান হয়ে গেছে এডমন্টনে, তো এই জন্য মসজিদটাকে স্থানান্তরিত করা হয়। যারা জানেন না তাদের জন্য এটা ছোট্ট তথ্য এখানে, সেটা হচ্ছে 1989 সালে পুরনো মসজিদটাকে, প্রথম পুরানো মসজিদটাকে ছাদটাকে তুলে ফেলা হয়েছে, তুলে এটাকে ট্রাভেল করে নিয়ে যাওয়া হয়েছে আরেকটা জায়গায়। সেটার নাম হচ্ছে ফোর্ট এডমন্টন পার্ক, জাদুঘর হিসাবে বা হেরিটেজ প্রপার্টি হিসাবে রাখার জন্য। তারপর প্রত্যেকটা ইট ছোট ছোট করে খোলা হয়েছে, প্রত্যেকটা ইট, আগে প্রথম মসজিদে প্রত্যেকটা ইট খোলা হয়েছে, তুলে এগুলোকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে যে পুরো স্ট্রাকচারটাকে রাতের বেলায় তুলে সিটি ওয়ার্কাররা সহযোগিতা করে তারা ওই ফোর্ট এডমন্টন পার্কে পুরানো স্ট্রাকচারটাকে নিয়ে, পরবর্তী 4 বছর লেগেছে এই পুরানো স্ট্রাকচারটাকে আবার রিবিল্ড করতে। এখন আপনি যদি ফোর্ট এডমন্টন পার্কে যান, একদম 1938 সালে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ অ্যাজ ইজ ওই স্ট্রাকচারে দেখতে পাবেন, কিন্তু সেখানে এখন আর নামাজ হয় না। ওই একই জায়গায় যেখানে রশিদ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে নতুন স্ট্রাকচারে বড় করে মসজিদ হয়েছে, সেটা এখনো কানাডার প্রথম মসজিদ হিসাবে পরিচিত আছে। এই হচ্ছে 1901 সাল থেকে 1950 সাল পর্যন্ত কানাডার মুসলমানদের কিছু হাইলাইট। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমরা চেষ্টা করব 1950 থেকে 1951 থেকে 2000 পর্যন্ত এই সময়ে মুসলমানদের কিছু হাইলাইট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ক্রিটিক্যাল অনেক কালেকটিভ ইনফরমেশন, এগুলি কালেকশন করা বা আমাদের পক্ষে জানা খুবই কঠিন ছিল, যেগুলি আপনি জানালেন। এবং শত বৎসরের ইতিহাস, 200 বছরের ইতিহাস, মুসলমানদের গোড়াপত্তনের ইতিহাস, কানাডার মতো একটা দেশে এগুলি সংরক্ষণ করা, কালেকশন করা এবং এগুলি নিয়ে অত্যন্ত অনেক কঠিন একটা কাজ আপনি আঞ্জাম দিয়েছেন। এটা কানাডার একটা দেশের জন্য ইসলামের উৎপত্তি এবং সেখানকার ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে আপনার এই অবদান অবশ্যই ইসলামের ইতিহাসে স্মরণীয় থাকবে, কানাডার ইতিহাসে স্মরণীয় থাকবে। এবং আপনার আজকের এই উদ্যোগ, আপনার এই মহতী প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা আমাদের এই যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান ইকুইটির উদ্যোগে চলছে এবং আপনারা জানেন যে কানাডায় ইসলাম পালন, এই সম্পর্কে আরো বেশ কিছু আলোচনা আমাদের এখানে কাভার হবে। সেখানে আগামী পর্বে এমন কিছু আলোচনা থাকবে যেটা সমসাময়িক ইসলাম, সমসাময়িক মুসলমানদের জীবন ব্যবস্থা এবং সেখানকার কর্মজীবনে মুসলমানদের অবদান, দেশে মুসলমানদের অবদান এবং মুসলমানরা কানাডাকে ডেভেলপমেন্ট করবার ক্ষেত্রে, পরিবারকে সেখানে স্থায়ী করবার ক্ষেত্রে কি কি অবদান রাখছেন সে বিষয়েও নিশ্চয়ই আপনি আগামী পর্বে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। এটা আমরা জানবো। আজকে এই প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা হয়েছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আগামী পর্বে যাতে আরো ভালো হয় এই ব্যাপারে মোহতারাম মেহমানের কাছ থেকে আমরা সর্বশেষ আপনার কাছ থেকে একটু কনক্লুডিং রিমার্কস জানতে চাই। সর্বশেষ বক্তব্য। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে শুনছেন, আমরা আশা করব কানাডার এই ইতিহাস সম্পর্কিত যেসব ছোট ছোট তথ্যগুলো আমরা শেয়ার করছি, এগুলো আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন। এগুলো এই তথ্যগুলো, ইতিহাসের এই তথ্যগুলো এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে ইতিহাস সম্পর্কে আমরা অনেকে অসচেতন। আমাদের সন্তানদের সাথে, আমাদের পরিচিত জনের সাথে এই কানাডার মুসলমানদের ইতিহাস আপনি শেয়ার করুন এবং পাশাপাশি ইসলামের ইতিহাস সম্পর্কে, কানাডার মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করুন। কারণ হচ্ছে এটা অনেক বেশি আপনাকে ইন্সপায়ার করবে বিভিন্ন ভাবে যদি আপনি এটা ব্যাপারে ইন্টারেস্ট দেখান, অন্যদের সাথে সহযোগিতা করেন। তার মধ্যে দুই একটা কথা বলে আজকের প্রোগ্রাম আবার শেষে দিয়ে নিয়ে যাবো, শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে 170 বছর পূর্বে দুইজন মানুষ মাত্র
কনভার্টেড মুসলিম হিসাবে 2জন ইয়াং ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, তারা কানাডা এসছে 1851 সালে, মাত্র 2জন মুসলমান। সেই 2জনের যে পথ, 2জন দিয়ে যে ইসলামের পথ চলা কানাডায় শুরু, কানাডার জমিনে শুরু, আজকে সেই সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। কানাডার টোটাল পপুলেশন, জনসংখ্যার 3 ভাগের বেশি এখন মুসলমান। বলা হচ্ছে যে কানাডা হচ্ছে দ্বিতীয় ধর্ম ক্রিশ্চিয়ানিটির উপরে, যেটা বেশিরভাগ লোক যে ধর্ম পালন করে কানাডাতে, ক্রিশ্চিয়ানিটির পরে দ্বিতীয় ধর্ম হচ্ছে ইসলাম। এবং কানাডায় যে ধর্ম সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়াস কমিউনিটি হচ্ছে ইসলাম। এইভাবে আমাদের কাছে স্টাডি এসছে যে কানাডায় শুধু ইসলাম শুধু মানে সবচাইতে বর্ধিত, যেটা প্রতিদিন বাড়ছে, এই ধরনের একটা রিলিজিয়াস কমিউনিটি না। এর পাশাপাশি বলা হচ্ছে যে এই বর্ধনটা, এই ইসলাম গ্রহণের, ইসলামকে এমব্রেস করার এই যে হার, এটা যারা ধর্ম থেকে বিমুখ হচ্ছে তাদের চেয়েও বেশি। তো ধর্ম বিমুখ যারা হচ্ছে তাদের চেয়েও বেশি হারে মানুষ যেই ধর্মের দিকে আগাচ্ছে কানাডায়, সেটা হচ্ছে ইসলাম, আলহামদুলিল্লাহ। এবং সেটা শুধুমাত্র মানে কোন একটা কমিউনিটির মধ্যে না, সাদা কালো বিভিন্ন গোত্র, বিভিন্ন এথনিক কমিউনিটি তারা করছে। কানাডার মুসলমান কমিউনিটি এখন হিন্দু কমিউনিটির চেয়ে ডবল, এবং জুইশ কমিউনিটি থেকে 3 গুণ। আর 500,000 Muslims are eligible to vote. এবং আজকে যখন আপনি কানাডার মন্ত্রী পরিষদের দিকে তাকাবেন, দেখবেন যে সেখানে সেন্ট্রাল লেভেলে ফেডারেল গভর্নমেন্টে অ্যাটলিস্ট 2জন আছেন যারা কেন্দ্রীয় মন্ত্রী, মুসলমানরা। পাশাপাশি আপনি রিসেন্টলি 500 ইনফ্লুয়েন্সিয়াল বিশ্ব নেতাদের নাম প্রকাশ করেছে আমেরিকা একটা ইউনিভার্সিটি। সেখানে দেখবেন যে পৃথিবীতে মুসলমানদেরকে যারা ইনফ্লুয়েন্স করতেছে, এই ধরনের ব্যক্তিত্ব যারা আছে, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে কেনেডিয়ান মুসলমানদের। তো 2জন দিয়ে যে পথ চলা শুরু, হাঁটি হাঁটি পা পা করে প্রথম 50 বছর মাত্র 50 জন মুসলমান, আজকে 170 বছর পরে 1 মিলিয়ন পার হয়ে গেছে, এবং গ্রোয়িং রিলিজিয়ন। এই জন্য আমাদের শিকড়টা, আমাদের অতীতটা আমাদের নিজেদেরকে, আমাদের বাচ্চাদেরকে জানানো দরকার। আগামী পর্বে, আগামী রোববার সকাল 9টায় ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায়, আমরা আপনাদের সাথে পরবর্তী 50 বছর, সেটা হচ্ছে 1951 থেকে 2000 পর্যন্ত কানাডার মুসলমানদের ইতিহাস নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই দোয়া করে, এই কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা এবং ইনফরমেশন। সবচেয়ে বেশি ইন্সপায়ার করবে আমাদেরকে আগামী পর্বে, যে 50 বছর, এটা খুব ইসলামিক গ্রোয়িং ইয়ার্স এবং সেঞ্চুরি, এই এই সময়টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সময়ের আলোচনায় নিশ্চয়ই আরো বেশি ইনফরমেশন থাকবে এবং আমাদের খুব কাছাকাছি ইতিহাস আমাদের বোঝার জন্য এটা ভালো থাকবে। এবং চতুর্থ পর্বে ইনশাআল্লাহ পারিবারিক ভাবে ইসলাম পালন এবং কানাডাতে অন্যান্য বিষয়কে কভার করে, হাইলাইট করে সকল দর্শক শ্রোতাকে সেই নাগাদ সকলে আমাদের সঙ্গে থাকবেন, এই প্রোগ্রামকে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। বিশেষ করে আমাদের যেসব ভাইয়েরা কানাডাতে অংশ আছেন মুসলমান হিসেবে, তারা ইসলামিক এই ইনফরমেশন গুলি তাদের কাছে ক্লিয়ার নাই, তাদেরকে এই প্রোগ্রামের লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।